হিফজখানা এবং মাদ্রাসায় না ভাইয়া 24 ঘন্টার ভিতরে ওরা ঘুমের 8 ঘন্টা ব্যতীত বাকি সময়টাই 16 ঘন্টা ওরা শুধু পড়াশোনাই করে, শুধু একদম ভোর 4টা থেকে রাত 10টা পর্যন্ত টানা পড়াশোনা করে। কিভাবে ভাইয়া? মাঝে 2 ঘন্টা ওরা বিভিন্ন নামাজ টামাজের জন্য বিরতি নেয়। কিন্তু তোমার কি মনে হয় হাফেজরা এই 16 ঘন্টায় শুধুই নতুন পড়া মুখস্থ করে কোরআন? কখনো না। 16 ঘন্টা পড়াশোনার ভিতরে তারা নতুন পড়া মুখস্থ করে অনলি 1 ঘন্টা, 1 ঘন্টা সন্ধ্যায় এবং 1 ঘন্টা ভোরে ফজরে রাখে। বাকি 14 ঘন্টা অনলি রিভিশন করে। যারা হিফজখানায় পড়ে ওদের থেকে এটা শুনবা যে শুধু ফজরের আগের 1 ঘন্টা নতুন পড়া মুখস্থ করে, আর মাগরিব পর থেকে এশার নামাজ পর্যন্ত 1 ঘন্টা নতুন পড়া মুখস্থ করে। এই সকাল ফজরের পর থেকে শুরু করে মাগরিবের নামাজ পর্যন্ত একটা না, শুধু প্রিভিয়াস ও যেই 1 পারা মুখস্থ করেছে বা 1.5 পারা, ওইটাই শুধু সারাদিন করে। আল্লাহ 30 দিন সেম রুলস চলে, রিভিশন। এবং এশার নামাজের পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত আবার রিভিশন। ধরো একজন হচ্ছে 5 পারা মুখস্থ করছে, আজকে 5 পারার পরে নতুন 1 পেজ মুখস্থ করছে। এই 1 পেজটা মুখস্থ করে শুধু মাগরিব থেকে এশা 1 ঘন্টা আর ফজরের আগে 1 ঘন্টা। বাকি সারাটা দিন ও শুধু রিভিশন করে। ওই 5 পারায় সারাদিন রিভিশন করে, ঘুমানোর আগে রিভিশন। এইভাবে একটা ছেলে 1.5 বছর, 2 বছর, 3 বছর যতটাই সময় লাগবে হাফেজ হতে, ও পুরো টাইমে একটা রুলস মেইনটেইন করে। এই জন্য ওদের মুখস্থ শক্তি ভয়ঙ্কর। একটা ভিনদেশী ভাষা, একটা ওয়ার্ড, একটা দাঁড়ি কমা কখনো তাদের ভুল হয় না। এই স্ট্র্যাটেজিতে চলছে রিভিশন। 16 ঘন্টা ডেইলি পড়ে, 1 ঘন্টা নতুন পড়া মুখস্থ করে, 2 ঘন্টা 14 ঘন্টা রিভিশন। তোমার রিভিশনের উপর নির্ভর করবে যে তুমি কত স্মার্ট ডেলিভারি দিতে পারবা খাতায়। তাছাড়া তুমি ভাই 10টা সূত্র মুখস্থ করো, তুমি 10টা 100টা ইনফরমেশন মুখস্থ করো, লাভ নাই যদি রিভিশন করার মাধ্যমে